হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা করব পিকনিক। এটা হচ্ছে আমাদের মহিলা সমিতির পিকনিক। এই পিকনিকটা হচ্ছে কেন বলো তো? আমরা যাদের নতুন নতুন বিয়ে হয় তাদের সবার বাড়িতে আমরা সবাই মিলে প্ল্যান করে কার্তিক ফেলি। তো ওই কার্তিকে যেই অ্যামাউন্টটা লেখা হয়, ধরো 500 টাকা, 1000 টাকা, যেরকম যেরকম অ্যামাউন্ট লেখা হয়, সেই অ্যামাউন্ট যারা দেয় সেইগুলোকে একসঙ্গে জমিয়ে যখন অনেকটা টাকা হয়ে যায় একটা পিকনিকের মতন, তখনই আমরা সবাই মিলে পিকনিক করি। তো দেখো, আজকে হবে চিকেন আর ফ্রায়েড রাইস হবে, চিকেন কষা আর ফ্রায়েড রাইস। তার জন্য যে কাকিমা আর মা মিলে চিকেনটাকে ধুতে শুরু করে দিয়েছে, কারণ চিকেনটাকে ভালো করে না ধুলে বাজে লাগবে খেতে। ওই জন্য একদম ফ্রেশ করে দুজনে মিলে ধুয়ে নিচ্ছে। আর আমার ছেলে এখানে পাহারা দিচ্ছে। তারপর চলে এলো এই যে আমাদের লালি। তো লালিকে বাবান এখন বিস্কুট খেতে দিচ্ছে। তো নিজে কথা বলতে পারছে না, তবুও বলছে মা বিস্কুট দাও, আমি দেবো লালিকে। তারপরে যে লালিকে বিস্কুট খেতে দিয়েছে। তারপর দেখো, আজকে রান্না হচ্ছে আমাদের। প্রথমে তো টমেটো চাটনি হয়ে গেল, তারপরে যে এখন চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো আজকে জানো তো, আজকে হচ্ছে তৃষানবাবুর পাপার জন্মদিন। তো ভাবছিলাম ঘরে কিছু করব, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তার জন্য কাকিমারা যখন পিকনিক করছে, তো এখান থেকেই ভাবছি দিয়ে দেবো খাবারটা। তো কি করব, পিকনিকে সবাই মিলে খাবো, আবার ঘরে আমি রান্না করব ওর জন্য। তার জন্য ভাবলাম যে পিকনিক থেকেই হয়ে যাবে, যখন পিকনিক থেকেই হোক, সামনের বছর দেখব ভালো করে করতে পারি কি না। তো দেখো, কাকিমা এখন মাংসটা বেড়ে দিচ্ছে যারা বাড়িতে পার্সেল নিয়ে যাবে তাদের জন্য। আর এই যে দেখো, গরম গরম ফ্রাইড রাইস, উফ, খেতে যা দারুণ হবে না, দারুণ হবে কিন্তু। তো এই যে সবাই বসে বসে গল্প করছে। আর এই রান্নাবান্না না কাকিমারাই সবাই মিলে করে। আগের দিন সব কেটে রাখা হয়, পরের দিন রান্না হয়। এই যে বলছিলাম না, তৃষানবাবু পাপার আজকে বার্থডে। দেখো, আমি ঘরেতে ডাল আর পায়েস বানিয়েছিল মা, আমি ভালো করে সার্ভ করে দিয়েছি। তো ও খাচ্ছে, আর 5 রকম ভাজা করে দিয়েছিলাম, আর একটা মাছ ভাজা করে দিয়েছিলাম। ওর তো বেশ আনন্দ হচ্ছে। তো তারপর দেখো, আমি খেতে বসেছি, বোন আমার পাশে বসেছে। তো ও তো ভীষণ লজ্জা পাচ্ছে। আমি বলছি কেন আমি ভিডিও করব না, পিকনিকে খাচ্ছি বলে কথা। তারপর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো যা খেতে হয়েছে না, দারুণ খেতে হয়েছে। এরকম খেতে এত ভালো লাগে কি বলবো, দারুণ লাগে, দারুণ। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেলে যে ভাবছি তৃষানবাবুকে নিয়ে আজকে একটু বিকালবেলায় একটু পার্কে যাব। সরি, আমি পিকনিক করতে পিকনিকই বলে দিয়েছিলাম। তো ওকে নিয়ে একটু পার্কে যাব। এই যে আমার ছেলে প্রায় 1 বছর পরে পার্কে এলো। তো ওকে আমি নিয়ে আসি না, এই পার্কটা না খুব একটা পরিষ্কার না, একটু একটু নোংরা। তার জন্য আমার ভালো লাগে না খুব একটা। আমাদের বাড়ির পাশেই পার্কটা, তো ভাবছি নিয়ে যাই মাঝে মাঝে। তো দেখলাম বেশ ছেলে একা একা এই স্লিপগুলো চড়তে শিখে গেছে। তো বেশ ভালোই লাগছিলো। আর আমার ছেলে তো রোজ বিকেলবেলায় ঘুমায়, ওই ধরো 3:30 থেকে 4টের মধ্যে ঘুমিয়ে পড়ে, ওঠে 6টা, 6:30, 7টা। ওর জন্য আমি আর না পার্কে নিয়ে যেতে পারি না। যেদিন ঘুমাই না সেদিন একটু চেষ্টা করে নিয়ে যাওয়ার। তো দেখো, তারপরে এই দোলনাগুলো চড়ছে, তো ওর তো খুব ভালো লাগছে। তো বাড়ি আসতে চাইছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।